জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের খালেদা জিয়ার কবর জিয়ারত, দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের শ্রদ্ধা, মসজিদে মসজিদে দোয়া মোনাজাত। কুমিল্লা ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল। টাঙ্গাইল ১-এ যাচাইয়ে বাদ পড়লেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। সারা দেশে চলছে বাছাই। ৩০ কার্যদিবসের মধ্যে হাদির খুনি গ্রেপ্তার না হলে সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। শাহবাগে ফের অবস্থান। হাড় কাঁপানো শীতে স্থবির জনজীবন। ৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। ১৫ জানুয়ারি পর্যন্ত তীব্র শীতের আভাস। ঘন কুয়াশায় শাহজালালে অবতরণে ব্যর্থ ৯টি বিমান। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল 10:30টায় পরিবারের সদস্যদের নিয়ে সমাধিস্থলে আসেন তারা। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। এর আগে সকাল থেকেই শীত উপেক্ষা করে সমাধিস্থলে ভিড় করেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শোক, শ্রদ্ধা, দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়ার কবরের পাশে পরিবারের সদস্যরা। বেলা 10:30টার দিকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ স্বজনরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দোয়া মোনাজাত করেন তারা। এর আগে সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলের শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করে প্রিয় নেত্রীকে। কুয়াশাচ্ছন্ন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপোষহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপোষহীন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে ওনার মতো সর্বজন শ্রদ্ধেয় নেতা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমাদের এই মুহূর্তের অন্যতম দায়িত্ব ওনার জন্য দোয়া করা। আজকে আমরা তার কবর জিয়ারতের জন্য আমরা এসেছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। গত 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। ছুটির দিন হওয়ায় দুপুরের পর বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জনসমাগম আরও বেড়েছে। নিয়ে বিস্তারিত জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত আছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যারা আছেন তারা কি বলছেন? উজ্জ্বল, আজ সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন এবং জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পাশাপাশি কিন্তু তারা বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়ারকেও কিন্তু তারা সম্মান প্রদর্শন করেছেন। তবে সেক্ষেত্রে কয়েকটি জিনিস আসলে লক্ষ্য করতে হয়, যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন, তাই আমরা সেই ভিড়টা কিন্তু অনেক বেশি লক্ষ্য করেছি এবং ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আজ সাধারণ যে জনগণ রয়েছে, নেতাকর্মীর পাশাপাশি তারা আসছেন এবং তারা কিন্তু এখানে এসে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু চট্টগ্রাম এবং রংপুরের 2 জেলা থেকে কিন্তু আমরা দেখেছি ওয়ার্ড ভিত্তিক যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন, কর্মীরা এবং তার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু আসছেন। এবং সেক্ষেত্রে কর্মীদের সাথে যখন কথা হয়েছে তারা কিন্তু একটি জিনিস বলেছেন, যে যেহেতু
জানাজাতে তারা শরীক হতে পারেননি, তাই তারা তাদের সম্মান বা শেষ শ্রদ্ধাটি জ্ঞাপন করার জন্য কিন্তু তারা এসেছিলেন এবং এসে কিন্তু তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সেক্ষেত্রে আরও একটি জিনিস আসলে বলতে হয়, আপনারা লক্ষ্য করতে পারছেন অগণিত মানুষ কিন্তু এখনও শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে ধানমন্ডি থানা কৃষক দলের পক্ষ থেকেও এখানে এসেছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রতি যে জানাজার দিন আমরা লক্ষ্য করেছি অগণিত মানুষ তার জানাজায় যে শরিক হয়েছিলেন, সেই তার প্রতি সম্মান জানানোর যে ঢল, সেই ঢল কিন্তু এখনও চলমান এবং একদম আমরা দাঁড়ানো আছি সেই সমাধিস্থলটির কিন্তু যে ব্রিজটি আছে সেই ব্রিজটির বাইরে। এই ব্রিজের বাহির থেকে শুরু করে একদম সমাধিস্থল পর্যন্ত পুরোটি কিন্তু লোকারণ্য এবং কানায় কানায় পূর্ণ এবং নানা বয়সী মানুষ কিন্তু এখানে আসছে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে কিন্তু দেখেছি বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে জাইমা রহমান এসেছিলেন, শামিলা রহমান এখানে এসেছিলেন এবং তারা তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। বিচ্ছিন্নভাবে বিভিন্ন নেতারাও এসেছেন এবং কর্মী তারাও এসে তাদের সম্মাননা জানিয়েছেন। এছাড়াও আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও কিন্তু সম্মাননা জানাতে আসতে দেখেছি। তবে আপনারা হয়তোবা লক্ষ্য করছেন নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসছেন। অর্থাৎ শুধুমাত্র দলের সাথে যারা সম্পৃক্ত নেতাকর্মী তারা এখানে আসছেন ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। আশপাশের এলাকা থেকেও কিন্তু প্রচুর নারীদের কিন্তু আমরা দেখছি, তারা হয়তোবা সন্তান নিয়ে এসেছেন অনেকেই এবং যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই কিন্তু এই ঢলটা আমরা একটু বেশি লক্ষ্য করতে পারছি এবং মেট্রো রেল চালু হবার পরে যে জনস্রোত সেটি কিন্তু অনেকটাই বেড়েছে এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই এই জনস্রোতকে আসলে নিরাপত্তার যেন কোনো ঘাটতি না হয় তাই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সড়কটিতে অর্থাৎ দক্ষিণ প্লাজার পরবর্তী যে সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউ, এই পুরো সড়কটি কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে এবং দু প্রান্ত থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকায় তেমন গাড়ি কিংবা কোনো যানবাহন কিন্তু এখানে প্রবেশ করতে পারছেন না। উজ্জ্বল। সুলতানা স্বর্ণা জানাচ্ছিলেন বিস্তারিত। গুলশান আজাদ মসজিদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে চলছে দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি যুক্তি হচ্ছে তার সঙ্গে। জাহিদ, জানাবেন দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা যোগ দিয়েছেন কিনা, আর তারেক রহমান উপস্থিত হয়েছেন কিনা, কি রয়েছে পরবর্তী কর্মসূচি? চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিএনপি আয়োজিত গুলশানের আজাদ মসজিদে যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে অনেকক্ষণ আগেই যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যোগ দিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই মসজিদে এসেছেন এবং বিএনপির অসংখ্য নেতাকর্মী তারা এই মিলাদ মাহফিলে অংশ নিয়েছেন এবং এখনও ঢুকছেন। যদিও আজাদ মসজিদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য অনুযায়ী আজাদ মসজিদের ভেতরে ক্যামেরা ঢোকার নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রবেশ অধিকারে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আমরা আজাদ মসজিদের ঠিক বাইরের প্রধান যে গেট রয়েছে সেই গেটে অবস্থান করছি। বিএনপি চেয়ারপারসনের আজকের যে দোয়া, তার যে রুহের মাগফিরাত কামনা করে যে দোয়া হচ্ছে সেই দোয়ায় তার বড় সন্তান এবং বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যোগ দিয়েছেন এবং তিনি এই মসজিদের যে পেছনের যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে তিনি প্রবেশ করেছেন এবং তার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দও ছিলেন এবং এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুলশানের আজাদ মসজিদে তারা আজকে এই খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এবং আজকের যে মিলাদ মাহফিল হবে সেখানে তারা যোগ দিয়েছেন এবং এখনও আসছেন এবং তারেক রহমানের এই মসজিদে আসাকে কেন্দ্র করে মসজিদে ঢোকার পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীরা তারা এখন আসছেন এবং এই গুলশানের আজাদ মসজিদের আশপাশের পুরো এলাকাতেই নেতাকর্মীদের একটা ঢল নেমেছে এবং মূলত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে রুহের মাগফিরাত কামনা করে আজকে যে বাদ আসর যে মিলাদ এবং দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই উপলক্ষেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী তারা গুলশানের
আজাদ মসজিদে এসে জড়ো হয়েছেন এবং নামাজ শেষে দোয়া হবে। যদিও মসজিদের ভেতরে গণমাধ্যমের প্রবেশাধিকার বা ক্যামেরা ঢোকার যে নিষেধাজ্ঞা রয়েছে, এই কারণে আমরা মসজিদের বাইরে অবস্থান করছি। উজ্জ্বল। গুলশান থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। এদিকে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে বিশেষ দোয়ায় অংশ নেন মুসল্লিরা। জুমার নামাজের আদায়ের পর ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। তারা দোয়ায় তার জান্নাতুল ফিরদৌস নসিব এবং পরকালীন মুক্তির জন্য প্রার্থনা করেন। দোয়ার সময় মুসল্লিদের অনেকেই চোখের পানি মুছতে দেখা যায়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া সারা দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি কিনা, তবে থাকছে আপিলের সুযোগ। তথ্যে অসঙ্গতির কারণে বগুড়া 2 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা 1, 2 ও 3 সংসদীয় আসনের 31 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 1 আসনে 10 জনের মনোনয়নপত্র যাচাই শেষে 7 জনের মনোনয়ন বৈধ এবং 3 জনের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রামে 2 আসনে 9 জনের বিপরীতে 3টি মনোনয়ন বাতিল ও 3 জনের তথ্যে অসঙ্গতি পাওয়ার সময় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চট্টগ্রাম 3 আসনে 5 জন প্রার্থীর বিপরীতে বাতিল করা হয়েছে 2 জনের মনোনয়ন। যাচাই ময়মনসিংহ 1 এবং 2 আসনে 3 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ময়মনসিংহ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বিদ্যমান। এছাড়াও টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ফরিদপুর 3 আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 1 জনের মনোনয়ন। প্রার্থীকে চেনেন না, প্রার্থীর সাথে তার কোনো যোগাযোগ নাই। সার্বিকভাবে 30 কার্যদিবসের মধ্যে ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করা না হলে সরকারের পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর, বিস্তারিত জানাবেন তিনি। ফরহাদ, খুনিদের গ্রেপ্তার নিয়ে আর কি আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা? নতুন কোনো কর্মসূচি দেয়া হতে পারে কিনা? উজ্জ্বল, নতুন কোনো কর্মসূচি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে দিতে পারে বলেই আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের অনেকের সঙ্গে কথা বলে। তবে সেটি এখানে কতক্ষণ ধরে এই অবস্থান কর্মসূচি তারা এখানে করবেন সে বিষয়ে আমরা এখনো জানি না। তবে এটি মধ্যরাত পর্যন্ত হতে পারে এরকমও কিন্তু একজন বলছিলেন। আমরা এটি সময় গড়ালে পরে দেখতে পাবো। আমরা যে চিত্রটি দেখেছি যে ইনকিলাব মঞ্চের তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ছিল মূলত ইনকিলাব মঞ্চ মিছিলটি বাদ জুমা শুরু করেছিল। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে সেটি হলপাড়া হয়ে ভিসি চত্বর হয়ে আবার শাহবাগ তারা আসে এবং আমরা দেখেছি যে এই মিছিল পরবর্তীতে কিন্তু যখন এখানে অবস্থান কর্মসূচি করেছে, আমরা দেখেছি যে পিজি হসপিটালের ঠিক সামনের অংশটা এই পাশে যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সড়ক অবরোধ রয়েছে এবং এখানে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে আমরা দেখছি যে যারা আন্দোলনে যোগ দিচ্ছেন তাদের সংখ্যা কিন্তু এখানে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা যে চিত্রটি এখানে দেখেছি যে কেউ তার ছোট্ট সন্তানকে নিয়ে এখানে আসছেন, বাবা মায়েরা সন্তানকে এখানে নিয়ে আসছেন এবং বাবা মায়েদের যে স্বপ্ন যে বড় হয়ে তার সন্তান যেন ওসমান হাদির মতো একজন বীর হতে পারে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু সন্তানদেরকে এখানে অভিভাবকরা নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আসরের সময় হয়ে গিয়েছে, সালাতুল আসরের সময় হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এখানে আন্দোলনকারীরা আসলে সড়কেই তারা তাদের এই সালাত তারা সেরে নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে মা বোনেরা থেকে শুরু করে আন্দোলনকারী যারা আছেন তারা সবাই এখানে রয়েছেন। কতক্ষণ নাগাদ এটি শেষ হবে আমরা ঠিক জানি না, তবে নতুন কোনো কর্মসূচিও আজকে এখান থেকে আসতে পারে। তো এই ছিল আমার কাছে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে সব সুস্থ উজ্জ্বল।
ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকলেও জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজধানীতে শীতের তীব্রতা বাড়তে থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা। এছাড়াও চলতি মাসে রাজধানীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া গতকাল পর্যন্ত দেশের 17টি জেলায় চলমান শৈত্যপ্রবাহ কমে বর্তমানে দেশের 7 জেলায় বইছে এটি। এদিকে আজ ভোর থেকে এই রাজধানী ঢাকা কুয়াশায় বইছে কনকনে ঠান্ডা বাতাস। আর এই ঘন কুয়াশায় বেগ পেতে হয়েছে বয়োজ্যেষ্ঠ শিশুসহ খেটে খাওয়া দিনমজুর রাজধানীবাসীর। তবে জানুয়ারি জুড়ে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তুলনামূলক কম শীত অনুভূত হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে সারা দেশে দোকান বন্ধ রেখেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স ও মোতালেব প্লাজা ঘুরে দেখা যায় স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বন্ধ রেখেছে দোকান। এ সময় মার্কেটে গিয়ে ফিরে যান অনেকে। মোবাইল ব্যবসায়ীরা বলছেন এতে মূলত গ্রাহকেই ভোগান্তির শিকার হচ্ছেন। এনইআইআর ব্যবস্থা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে কর ফাঁকি রোধ এবং অবৈধ নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এনইআইআর পদ্ধতি চালুর উদ্যোগ নেয়। এদিকে বিটিআরসি ভবনে বৃহস্পতিবার হামলার ঘটনায় 54 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত 5 থেকে 600 জনের নামে মামলা হয়েছে। নতুন বছরের শীতের আমেজে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সারা দেশের মতো চট্টগ্রামেও সেই হাওয়া দোলা দিচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময় সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশের নতুন ভোট নিয়ে আগ্রহ আর প্রত্যাশার কমতি নেই। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, স্বপ্ন কিংবা নারীর ক্ষমতায়ন নিয়ে যেই শহরের নারীদের অনেক আক্ষেপের গল্প, সেই নারীরা চান তাদের সুযোগ আর অধিকারের বাস্তবায়ন। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় 32 লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন। নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে, একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সেটা দেশেও কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নাগরিকত্বটা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন করতে না হয়, আমরা যেন সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা, মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।